মৃত্যু অবধারিত। আজ অথবা কাল প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। তবে কার মৃত্যু কখন হবে এটা কেউ জানে না। আর সেই মৃত্যুর সংবাদ শোনা মাত্রই মৃত ব্যক্তির শেষ ঠিকানায় আপন ঘর নির্মাণে ছুটে যান সাভারের আশুলিয়ার দক্ষিণ গাজীরচট আইনাল মার্কেট এলাকার মোক্তার হোসেন ও সিদ্দিক নামের দুই ব্যক্তি। এর পাশাপাশি অত্র অঞ্চলের গোরস্থানগুলোতে বেড়ে ওঠা ঝোপঝাড় জঙ্গল পরিষ্কার করে রাখেন তারা। মোক্তার হোসেন এ পর্যন্ত 200 কবর খোদাই করেছেন। তবে সরকারিভাবে আলাদা কোনো অনুদানের ব্যবস্থা চালু করলে এই কাজের প্রতি মানুষের মাঝে আলাদা উৎসাহ জাগ্রত হবে বলে এমনটাই মনে করেন সমাজের সচেতন মহল। এদিকে এই কাজের জন্য সরকারিভাবে আলাদা কোনো অনুদানের ব্যবস্থা নেই বলে জানান উপজেলার সমাজসেবা কর্মকর্তা। সাভার থেকে আব্দুল সাত্তারের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন। আশুলিয়ার দক্ষিণ গর্জিরচট আইনাল মার্কেট এলাকায় মুক্তার ও সিদ্দিকের বসবাস। মুক্তার 2000 সাল থেকে কবর খুঁড়াইয়ের কাজ শুরু করেন। এই পর্যন্ত তিনি 200-এরও অধিক কবর খুঁড়াই করেছেন। মুক্তার ও সিদ্দিক পেশার দিনমজুর হলেও আশপাশের এলাকার কোনো মানুষের মৃত্যুর সংবাদ শুনলেই কারো ডাকের অপেক্ষায় থাকেন না তারা। নিজের সব কাজ ছেড়ে ছুড়ে ছুটে যান মৃত ব্যক্তির জন্য কবর খুঁড়াই করতে। সঙ্গে থাকেন 5-7 জনের একটি দল। কবর খুঁড়াই যেন তাদের নেশা হয়ে গেছে। সামাজিক দায়বদ্ধতা, মনের প্রশান্তি পাওয়া ও পরকালের পুণ্যের আশায় দীর্ঘদিন ধরে এই কাজ করে আসছেন বলে জানান মুক্তার ও সিদ্দিক। 2000 সাল তো নেই কবর খুঁড়ি আমি, এই পর্যন্ত 200-র উপরে কবর খুঁড়ছি ইনশাল্লাহ। মানুষজন মারা গেলে কবরস্থানে ইনশাল্লাহ আসি। যখনই মাইকে শুনি কি মারা গেছে, সাথে সাথে আমি কবরস্থানে চলে আসি, কবর খোঁড়া শুরু করে দিই। আর এলাকার যত কবরস্থান আছে সবকিছু পরিষ্কার আমার নেতৃত্বে হয়। কেউ মারা গেলে সামাজিক দায়বদ্ধতা থেকেই নিজেদের কাজ ফেলে তারা ছুটে আসেন। তাদের ন্যায় এই ধরনের ধর্মীয় কাজে এগিয়ে আসার আহ্বান এলাকাবাসীর। এই অত্র এলাকায় যদি আমাদের কেউ মুসলিম ভাইয়েরা মৃত্যুবরণ করেন, সিদ্দিক এবং মুক্তারকে জানাইলে বা যে কোনো মাধ্যমে জানাইলে তারা নিজে স্বেচ্ছায় যে কবরগুলি খুঁজে দেন। এদিকে যারা মানুষের বিপদের সময় পাশে দাঁড়ান, মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন বলে বয়ান করেন মাওলানা দেলোয়ার হোসেন। বা কবর খনন করতে আসে, দুনিয়াতে দেখা যেতেছে যে তাদের জন্য মানুষকে একরাম করতেছে, সহযোগিতা করতেছে, এর বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা জাযা ওনাকে দান করবেন। অপরদিকে এখনো পর্যন্ত কবর খননকারীদের সহায়তা করার মতো সরকারিভাবে কোনো ব্যবস্থা নেই। তবে তাদের মধ্যে যদি কোনো বয়স্ক ব্যক্তি থাকেন তাহলে সরকারি সহায়তা কার্ডের ব্যবস্থা করে দেওয়া হবে বলে জানান উপজেলার সমাজসেবা কর্মকর্তা। ধরেন মেয়েদের জন্য বয়স হচ্ছে 62 আর পুরুষের জন্য বয়স হচ্ছে 65। এইখানে একটু ব্যাপার আছে, 65 হলেও সে ভাতা পেতে পারে। কারো মৃত্যু হলে সমাজের লোকজন স্মরণ করেন তাদের, কিন্তু নিঃস্বার্থ শ্রম দেওয়া এই মানুষগুলোর খবর অন্য সময় রাখে না কেউ। তাই সরকারের উচিত এলাকা ভেদে এসব মানুষকে সম্মানের ব্যবস্থা করা। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ঢাকা।